পেহেলগাঁওতে এসেছি আগের দিন, আর পরের দিন আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বৈশরণ ভ্যালি, মানে মিনি সুইজারল্যান্ড। আর দেখো ঘোড়ার থেকে নেমেও পড়েছি, কারণ অনেক সকাল সকাল আমরা বৈশরণ ভ্যালিতে গেছিলাম। আর ওখানকার দৃশ্য আমরা সমস্ত স্মরণে নিয়ে একদম এবার এগিয়ে যাব আরো যে সমস্ত ভ্যালি আছে তার উদ্দেশ্যে। মানে ওই আমরা 10টা নাগাদ প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছিল, অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা। আর ঘোরা কমপ্লিট হওয়ার পর এবার আমরা আগের মানে যে রয়েছে আরু ভ্যালি, আর রয়েছে চন্দনওয়ারি, বেতাব ভ্যালি, এই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরবো পরপর। তো চলো আজকের ভিডিওটাতে আমরা এই সমস্ত মানে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়ারি কেমন ভাবে ঘুরলাম, কি কি দেখলাম, আর তাছাড়াও পেহেলগাঁওতে সন্ধ্যেবেলা মুহূর্তটা কেমন ভাবে বাজার করা যায়, শপিং এর সমস্ত মুহূর্ত এখানে দেখাবো এই ভিডিওটাতে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখন আমরা দেখেছো কিছু দূর আসার পথেই একেবারে শুধু বরফ আর বরফ চারিদিকে। আর এমন সুন্দর বরফ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আরু ভ্যালিতে। আর এখানে চারিদিকে শুধু শপিং এর জিনিসপত্র, মানে শীতের জিনিসপত্র কেনার জন্য দারুণ সুযোগ রয়েছে। আর খুব সুন্দর স্পেশাল স্পেশাল জিনিস যেগুলো আমাদের কলকাতাতে পাওয়া খুব কম যায়। তো আমরা এখানে চলছি আর কিছু কিছু দাম করছি, দেখছি। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর সাদা, তার উপরে সবুজ গাছ, কি বলবো, চারিদিকটা যেন চোখ ধাঁধানো ব্যাপার। চলে আসলাম। আর দেখো এখানে ড্রাই ফ্রুটসও বিক্রি হচ্ছে চারিদিকে, মানে শপিংও করো, ঘোরো, মজা করো, খাওয়ারও জায়গা রয়েছে ছোট ছোট। আর এখানে কিন্তু হোমস্টেও রয়েছে, ভাড়া পাওয়া যায় এখানেও থাকার জন্য। তো আমরা পেহেলগাঁওতে ভাড়া নিয়েছিলাম একেবারে পেহেলগাঁও বাজারে উপরে। তো দেখেছো তোমরা, তোমাদেরকে দেখিয়েছি। আর যদি তোমরা বৈশরণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড দেখতে চাও তো একেবারে আলাদা একটা অংশ করে ভিডিও করেছি, ওটাও দেখে নিও প্লিজ। খুব সুন্দর উপভোগ করেছি আমরা, তার সমস্ত দৃশ্য রয়েছে সেখানে। আর এখানেও এসে প্রচুর বরফ পেয়ে খুব মজা পাচ্ছি, একদম খুব খুব মজা নিয়েছি সবাই। ফটো ভিডিও যতটা যা ভাবে উপভোগ করা যায় পরিবেশটাকে, ঠিক তেমনটাই করছি আমরাও। তো এত সুন্দর জায়গা ছেড়ে যেতে তো ইচ্ছে করে না, কিন্তু আমাদের পরপর দেখার রয়েছে। আর সময়ও কিভাবে যে ঘড়ি এগিয়ে চলেছে তা আর বলার নয়। আর এই যে ঝর্ণার জল বয়ে একটু একটু জল চলে যায়, এত ভালো লাগে দেখতে সেগুলো। তো চলো, আমাদের এখানে আরু ভ্যালিতে বেশ খানিকক্ষণ সময় কাটলো, প্রচুর মজাও হলো। এবার আমরা চলে যাব চন্দনওয়ারি। তার যাওয়ার পথে দেখো কত সুন্দর শীতের বস্ত্র সমস্ত। আমরা এখান থেকে অবশ্য কিছু কিনিনি, কিন্তু দাম করে দেখছিলাম বেশ কম, কিন্তু সময় নষ্ট হবে সে কারণে আমরা শপিং এর জন্য সময় নিইনি। আর এবারে পথ চলতে চলতে চন্দনওয়ারির পথটা দেখো, শুধু বরফে ঠাসা দুধারে রাস্তা। ও কি যে ভালো লাগছে, এখানকার ব্যাপারটাও আরো আলাদা রকম ছিল। চলো দেখাই। নামতে হবে, দেখো কতটা উঁচু থেকে ওই নিচেটায় পাহাড়ি নদী চলে যাচ্ছে। কি ভালো লাগছে, বরফ গলা জলগুলো এত স্রোত জোরে বয়ে চলেছে, এটা দেখার অনুভূতি আলাদা। আর নিচে এত সুন্দর স্বচ্ছ জল যে তলদেশগুলো সমস্ত দেখা যায়। এই জায়গাটা একটা অন্যরকম অনুভূতি, চারিপাশটা দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর একটা জায়গা ছিল। আর এই আরু ভ্যালি আর এই যে এসেছি চন্দনওয়ারি, এগুলো কোনো জায়গাতে মানুষের কোনো সাজানো কোনো মুহূর্ত নেই। দেখো যেন প্রকৃতি নিজের রঙে নিজের মতো করে সেজে উঠেছে। এত সুন্দর পরিবেশটা যেন প্রকৃতি নিজের মতো করে গড়ে দিয়েছে আমাদের জন্য।
প্রচন্ড প্রচন্ড মজা করলাম আমরা। আর এখান থেকে চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে যেন বাড়ি ফিরতে, মানে হোটেলের দিকে ফিরতে একেবারেই ইচ্ছে করছিল না। আর এখনো আমাদের বেতাব ভ্যালি ঘোরার সময় চলে যাচ্ছে, বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে ফেলেছি, কারণ জায়গাটা অসাধারণ ছিল চন্দনওয়ারি। অনেকটা পথ আবারও চলতে শুরু হবে, এবার পথ চলা আবার শুরু। খিদেও পেয়েছে প্রচন্ড জোরে। আর এই আরু ভ্যালি আর চন্দনওয়ারিতে কোনো রকম এন্ট্রি ফি ছিল না, এগুলো আমরা ওপেন মানে গাড়ি থেকে নেমে এমনি ঘুরেছি। কি সুন্দর লাগছে দেখো উপর থেকে। এই জায়গাটা হচ্ছে বেতাব ভ্যালি। এত প্রচন্ড খিদে পেয়েছে, মনে হচ্ছে আর আমরা এখানে নামতে পারলাম না। তবে উপর থেকে ভিউটা বেশি সুন্দর, আর গেলেও অনেক সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম, কিন্তু ড্রাইভার সাহেব বললেন যে উপর থেকে বেশিটা দেখে নাও। আর নিচে একটু ব্যাপারটা আমরা উপর থেকে যেটা বুঝলাম, একটু আর্টিফিশিয়াল ব্যাপারটা বেশি ছিল, মানে একটু সাজানো গোছানো। যেমন আগের গুলো বললাম না যে প্রকৃতি নিজের সাজে সেজে উঠেছে, এখানেও তাই প্রকৃতি নিজের সাজেই আছে, আর তার মধ্যে মানুষের একটু সাজানো তো রয়েছে। তাই জন্য এটা আরো আরো বেশি সুন্দর জায়গা হয়ে উঠেছে। উপর থেকে মানে একটা স্বপ্নের দেশ মতো মনে হচ্ছিল। কিন্তু এত প্রচন্ড খিদে পেয়েছে, বাচ্চাগুলো আর কিছুতেই দাঁড়াতে চাচ্ছিল না, তাই জন্য এখানে এন্ট্রি ফি ছিল। আর অনেকটা নিচে আমাদেরকে নামতে হতো, অনেকটা খাট্টিং হয়ে যেত, সেজন্য আমরা আর নামতে পারলাম না। উপর থেকে দেখে নিলাম বেতাব ভ্যালি, খুব সুন্দর জায়গা। আবারও তো কাশ্মীর অবশ্যই আসবো, তো তখন অবশ্যই বেতাব ভ্যালি ঘুরে যাব। আর এখন আমরা আগে খাওয়া দাওয়া করব, প্রচন্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নেব। তারপরে ঘরে গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে এই দেখো আবারও বেরিয়ে পড়লাম। মানে সময় নষ্ট করা যাবে না, ভূস্বর্গ বলে কথা না, শুধু একটু ঘুমাবো আর সব সময় শুধু মজা নেব আর প্রকৃতি দেখবো, প্রকৃতিটা দু চোখ ভরে দেখবো, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো আমরা আবারও বেরিয়ে পড়লাম। পেহেলগাঁওয়ের একটু কাছেই গ্রাম। এখানে দেখো আই লাভ পেহেলগাঁও লেখা ছিল, আর সবাই নেমে নেমে ফটোও তুলছিল অনেক। প্রচুর প্রচুর শপিং করার জায়গা রয়েছে পেহেলগাঁওতে। কিন্তু আমি সত্যি কথা যেটা আমি নিজে বুঝেছি যে শ্রীনগর সবাই বলেছে কেনাকাটার জন্য মানে খুব ভাইটাল জায়গা। হ্যাঁ ওটা একটা শহর হতে পারে, কিন্তু আমার জন্য ঠিক লাগেনি, মনে হয়েছে মানে পেহেলগাঁওতে অনেক বেটার কেনাকাটার জন্য, অনেক কম দাম, কিন্তু দোকানপাট অনেক বেশি ছিল শ্রীনগরে। এটাই তো, যাবো শ্রীনগরে, তোমাদেরকে সবটাও দেখাবো, কাশ্মীরের সমস্ত মুহূর্ত যা আমার চোখে পড়েছে তা তোমাদেরকে সমস্তটা দেখাবো। আর এই যে বিকেল বেলা এখানে ছোট ছোট স্টল দিয়ে দেখো বিক্রি হয় সমস্ত শীতের পোশাক, আর বেশ সস্তাতেও পাওয়া যায়, আর একটু অন্যরকম খুব সুন্দর সুন্দর দেখতে জিনিস। আমরা একেবারে বিকেলে সৌন্দর্যটা নেব, বাজার ঘুরবো, সমস্ত কিছু মুহূর্ত দেখব, আর সঙ্গে আমরা রাত্রে ডিনার করে হোটেলে ফিরবো। এটাই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। তো সকালবেলা থেকে মিনি সুইজারল্যান্ড শুরু করেছিলাম, আর একেবারে ঘোরাফেরা চন্দনওয়ারি, আরু ভ্যালি। আর এখানেও খুব সুন্দর নদীর পাশের জায়গাটা দারুণ ছিল। দেখো তিন বন্ধু প্রচুর মজা নিচ্ছে, আর একটা বন্ধু আসতে পারেনি, ওকে মাঝে মাঝে খুব মিস করছিলাম। আর এখানে শুটিং এর জন্য দেখছিলাম আমাদের বাঙালি ডিরেক্টর আর অ্যাক্টরসরা এসেছে, খাওয়া দাওয়া করছে। স্টল, প্রচুর খাবার স্টল ছিল, মানে স্ট্রিট ফুড ছিল প্রচুর। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু ট্রাই করছিলাম, আর সঙ্গে শপিং এর চেষ্টা করছিলাম। কি সুন্দর জায়গাটা। সঙ্গে সঙ্গে যখন সন্ধে হয়ে আসছিল, তার রূপটাই যেন আলাদা, চেঞ্জ হয়ে গেল একেবারে। চারিদিকটা আলো জ্বলে ওঠে, আর পাহাড়ি পরিবেশ যেমন হয়, মনে হয় যে জোনাকি ঝিকমিক ঝিকমিক করছে চারিপাশটা, এরকমই।
তো আমার সঙ্গে থাকবে অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওর সঙ্গে থাকবে। আর কাশ্মীরের সমস্ত সৌন্দর্য তোমাদেরকে দেখাবো আমি পিউপাস ডায়েরি থেকে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো কি সুন্দর বাজার এখনো চলছে, মানে এই বাজার চলে রাত 8টা পর্যন্ত। আস্তে আস্তে মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে, তো বাজার আস্তে আস্তে উঠতে থাকে। এই যে সবাই দোকানপাট গুছিয়ে নিয়েছে, আর আমরাও খাওয়া দাওয়া করে এবার চলে যাব হোটেলের দিকে। মানে পরের দিনের সৌন্দর্য আবারও নিতে হবে তোমাদেরকে। তো আমরা এখন একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করে নিয়ে। বড় বড় হোটেল রেস্তোরাঁ, দারুণ দারুণ ব্যাপার স্যাপার। আজকে আমরা রাতের খাবারটা এই রেস্তোরাঁতে সারবো। খুব ভালো রেস্তোরাঁটা ছিল, খাবার দাবারও খুব কোয়ালিটি সম্পন্ন এখানকার। তো আমরা এখানেই সারবো। সবাই খুব খুব ভালো থাকো, ভিডিওর সঙ্গে থাকো, সুস্থ থাকো। টাটা।